নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দীপাবলিতে শুধু বাইরে আলো জ্বালালে হবে না, শুধু বাইরেটা আলোকিত করলেই হবে না। আমাদের নিজেদের অন্তরে, নিজেদের মনে যে ধুলো ময়লা, যে নেগেটিভিটি আছে, সেই সব কিন্তু পরিষ্কার করতে হবে এবং আমাদের মনকেও আলোকিত করতে হবে। নিজেদের শরীর, মন এবং আত্মাকে শুদ্ধ করার সময়। ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী দেবেরও পুজো করা হয়, যাতে আমাদের শরীর সুস্থ থাকে। এবং তার পরের দিন চতুর্দশী তিথি, যাকে ভূত চতুর্দশীও বলা হয়, নরক চতুর্দশীও বলা হয়, এই দিনটা সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করার দিন। এই দিন যে 14 প্রদীপ লাগানো হয়, জম দীপদান করা হয়, এই সব কিছুই সমস্ত নেগেটিভিটি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। এর পরের দিনই হচ্ছে কালী পুজোর দিন, যাকে দীপাবলিও বলা হয়। এই দিন হচ্ছে নিজের আত্মাকে শুদ্ধ করার দিন, আরো একবার নিজেদের অন্তরে ঈশ্বরকে আহ্বান করার দিন। তো এবার এই সময় ঘর পরিষ্কার করার পাশাপাশি, বাড়ির চারপাশ পরিষ্কার করার পাশাপাশি নিজেদেরও উন্নতি সাধন করুন। নিজেদের জীবনকে একটি নতুন দিশা দিন। পুরনো যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা আছে, সে সব কিছু ভুলে গিয়ে, যত ব্যর্থতা আছে সে সব কিছু ভুলে গিয়ে নতুন করে আরো একবার শুরু করুন জীবনকে। আমাদের সবার মধ্যে যে ঊর্জা আছে, যে এনার্জি আছে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে এবং ঈশ্বরের আশীর্বাদকে সঙ্গে নিয়ে নতুন কোনো কাজ শুরু করুন। সমস্ত অলসতাকে ত্যাগ করুন। কাল করব এইসব চিন্তা ছেড়ে দিন। কে কি বললো সে কথায় মোটেও কান দেবেন না, কারণ নেগেটিভ এনার্জি সবসময় আমাদের পেছন দিকে টানে। আমরা যখনই কোনো ভালো কাজ করতে যাই, বড় কাজ করতে যাই, সবসময় নেগেটিভ এনার্জি, নেগেটিভিটি কিন্তু আমাদের পেছন দিকে টানে। মানে আমাদের সেই কাজে, আমাদের মনের মধ্যে এমন কিছু সংশয় তৈরি করে দেয় যে আমাদের নিজেদের উপর তখন সন্দেহ তৈরি হয় যে আমরা এই কাজ করতে পারবো কি না। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। যারা বসে আছেন এই মুহূর্তে কোনো কাজ করছেন না এবং করার ইচ্ছা রয়েছে, কিছু একটা করার ইচ্ছা আছে, তারা একটা ছোট করে হলো কাজ শুরু করুন। ব্যর্থ হয়ে যাব, ফেলিওর হয়ে যাব, মোটেও চিন্তা করবেন না। একদম মনে আনবেন না এই কথা, নেগেটিভ কোনো কথা মনেই আনবেন না। সাফল্য পাওয়ার রেশিওটা কিন্তু কমে যায়। আপনি যদি নিজের মনকে আলোয় আলোকিত করেন, নিজের অন্তরাত্মাকে যদি পরিশুদ্ধ করেন, তাহলে ঈশ্বর সবসময় আপনার সাথে থাকবেন, সব কাজে আপনাকে সাহায্য করবেন। আর যেখানে ঈশ্বর আছেন সেখানে অন্য কোনো বাধার কোনো অবকাশই নেই। সবকিছু তিনিই সামলাবেন। তার কাছে নিজেকে সারেন্ডার করে দিন এবং নিজের কাজটা ঠিক করে করুন। কারণ ঈশ্বর তো নিচে নেমে এসে আমাদের কাজ করে দেবেন না, সেই কাজটা আমাদের করতে হবে। নিজের মনের মধ্যে অন্যের প্রতি ভালো চিন্তা রাখুন, অন্যকে সাহায্য করার চিন্তা রাখুন। সবকিছুই কিন্তু তারই ইচ্ছাতে হচ্ছে। তো যখন যেরকম আপনার রোজগার আসছে হাতে, সেই অনুযায়ী যাকে যেটুখানি পারেন খাবার দিন, যেটুখানি পারেন সাহায্য করুন। এবং যখন আপনার আর্থিক অবস্থা আরো ভালো হবে, আরো সচ্ছলতা আসবে আপনার জীবনে, তখন আপনি যে কাজ করেন সেই কাজের পাশাপাশি এই কাজগুলোর পরিসরও কিন্তু বাড়াতে হবে। তাই শুধু নিজে ভালো থাকবো এই চিন্তা না করে, নিজের আশপাশেও যে দুস্থ মানুষরা আছেন, পশু পাখিরা আছেন, সবার জন্য যদি আপনি কিছু না কিছু করার মনোভাব রাখেন, তাহলে আপনার নিজের জন্য কখনোই চিন্তা করতে হবে না। আপনি যখনই ঈশ্বরের সৃষ্টি করা এই পৃথিবীর জন্য কিছু করবেন, এই পৃথিবীতে যারা আছেন তাদের জন্য যখন কিছু আপনি করবেন, আমরা যখন তার দেওয়া দায়িত্ব সামান্য কিছু পালন করব, তখন তিনি আমাদের জীবন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন। আপনি নিজে জীবনে যা চিন্তা করেছিলেন তার থেকেও বেশি কিছু, বড় কিছু অ্যাচিভ করবেন। আর সেই দিনগুলোর জন্যই ঈশ্বর আমাদের নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। তো এই যে দীপাবলি, এই যে সময়টাকে এবার কাজে লাগান। নিজের বডি, মাইন্ড, সোলকে এমনভাবে পরিশুদ্ধ করে নিন যেন এই প্রকৃতি, এই নেচার
আপনার এই ট্রান্সফরমেশনের জন্যই অপেক্ষা করছিল। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।